হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ হলো 2 দিনের ব্লগ, তো তোমাদের সাথে শেয়ার করছি। হয়তো কি বার ছিল, শুক্রবার, বৃহস্পতি, শুক্রবার, শনিবার, তো এই 2টা দিনই হবে হয়তো। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো, এই যে লুচি আলুর তরকারি দিয়ে ব্লগটা শুরু করলাম। তো দিদি জামাইবাবু আসছে, তোমরা তো আগের ব্লগে দেখেছো। তো দিদি জামাইবাবু আর যায়নি, তো রাতে ছিল। তো এই যে সকালবেলা চলে যাবে, তো এই জন্য তাড়াহুড়ো করে মা এদিকে রান্নাবান্না করছে। ওই যে লুচি আর আলুর তরকারি করছে, যাতে তাড়াতাড়ি করে এটাই করতে পারে আর কি, খাওয়া দাওয়া করে যেতে পারে। ওইদিকে জামাইবাবুর কাজের ওইখান থেকে আর কি ফোন আসছিলো বারবার, তো এই জন্য চলে যাবে। তো ভাত তরকারি রান্না করে আর সময় হবে না, তো এই জন্য তো রান্নাবান্না কমপ্লিট করে দিল। ওইদিকে দিদি বেলে দিচ্ছিল। তো খাওয়া দাওয়া করে দিদি জামাইবাবু চলেও গেছে। তারপর অনেকটা টাইম পরে তো আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে অনেক জামা কাপড় ছিল, সেগুলো কাচাকাচি করে দিয়েছি। দিয়ে এখন যাচ্ছি মাম্মামকে নিয়ে পোলিও খাওয়াতে। তো এই যে বাবার বাড়িতে যেহেতু আসছি, তো এখানে আর কি পোলিও খাওয়াবে। তো শ্বশুরবাড়িতে শাশুড়ি মায়ের কাছে আর কি ফোন করে বললাম, তো এখানে তো পোলিও খাওয়াচ্ছে বাচ্চাদের, তো খাওয়াবো কিনা। তো শাশুড়ি মা বললো ঠিক আছে খাওয়াতে। তো এই জন্য আর কি এই যে নিয়ে খাওয়াতে গিয়েছিলাম। তো তারপর আর মাঝখানে হয়তো তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করা হয়নি। তো একেবারে বিকেলে দেখা হচ্ছে। তোমাদের বললাম যে প্রচুর জামা কাপড় কাছাকাছি হয়েছে। আসলে সমস্ত জামা কাপড়ই ছিল মাম্মাম সোনার, আমাদেরও ছিল অল্প কিছু, কিন্তু মাম্মাম সোনারই বেশি। কারণ 2 দিন আর কি কোনো জামা কাপড়ই কাচাকাচি করা হয়নি। তো এর জন্য অনেকটাই জমে গেছে। তোমরা তো দেখেইছো প্রতিদিনের জামা কাপড় আমি প্রতিদিনই আর কি কেচে দেই, কিন্তু বাবার বাড়িতে এসে আর কি প্রতিদিনই জামা কাপড় কাচাকাচি করা হয়। মাঝে মধ্যে 2-1 দিন গ্যাপ পড়ে যায় আর কি, আসতে ইচ্ছা করে না। 2-1টা হয়, মনে হয় যে থাক, 2-1টা হয়েছে থাক, পরে ধুয়ে দেবো। কিন্তু শ্বশুরবাড়িতে 1টা-2টা হলেও কিন্তু আমি জমিয়ে রাখি না, সমস্তটাই একবারে আর কি প্রতিদিনই জামা কাপড় কেচে দিই। তো তারপর আবার দেখা হচ্ছে পরের দিন সকালে। ওই আগের দিন ওইটুকুই ভিডিও করেছিলাম। পরের দিন আবার এই যে দেখো জামা কাপড় কাছাকাছি করতেই বসে গিয়েছি কলপারে। তো সেই দিন আর কোনো ব্লগ শ্যুট করিনি। তো আজ আবার শনিবারে, এটা হয়তো রবিবারের ব্লগ, দিনটা ঠিক মনে পড়ছে না। তো তোমরা ওইভাবে একটু দেখে নিও। ঠিক দিন মানে দিনটা আর কি বলতে পারছি না, হয়তো কয়েকদিন আগের ব্লগ। তো মাঝখানে আবার তোমাদের সাথে 2 দিন ব্লগও শেয়ার করিনি। তো কোন দিনের কোন ব্লগটা এখনও মানে আর কি বুঝতেই পারছি না। তো এরপর থেকে ঠিক হয়ে যাবে। কাল থেকে তোমরা আবার ডেইলি ব্লগই পাবে, মানে গ্যাপ পড়বে না। তো গ্যাপ তো দিতে চাই না, মাঝে মধ্যে ওইভাবে আর কি গ্যাপ পড়ে যায়। কি আর করব বলো, এমন পরিস্থিতি আসে যে আর কি ভিডিও করার মতো, মানে ভিডিও করা কিংবা ভিডিও এডিট করা, এইগুলো করার মতো আর কি মন মানসিকতাই থাকে না। তো এখন থেকে তোমাদের সাথে আবার ডেলি ব্লগই দিব, আর গ্যাপ দিব না বলছি তো মাঝে মধ্যে আবার হয়ে যায় এরকমটাই। তো এই যে দেখো জামা কাপড় বেশি ছিল না, কয়েকটাই ছিল। তো ভাবছিলাম যে কাচবো না। তো তারপর ভাবলাম যে না থাক, জামা কাপড়গুলো কেচেই দিই, শুধু জমিয়ে রাখবো, পরের দিন আবার অনেকটা হয়ে যাবে। তো এই জন্য দেখো সমস্ত জামা কাপড় একটু সার্ফে ভিজিয়ে তারপরে একটু কেচে এখন এই যে সমস্ত জামা কাপড় ধুয়ে মেলে দেবো। রুবেল জান্নাত ব্লগ আইডি থেকে কমেন্ট করছো, খুব সুন্দর লাগলো ভিডিওটি। থ্যাংক ইউ দিদি ভাই, সুন্দর একটা কমেন্ট করার জন্য। বাসন্তিকা কুকিং চ্যানেল থেকে কমেন্ট করেছো, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। থ্যাংক ইউ সুন্দর একটা কমেন্ট করার জন্য, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা তোমাদের। এভাবে আমার পাশে থেকেও ভালোবাসা দিও। তো দেখো কালকে যে জামা কাপড় আর কি কেচে দিয়েছিলাম, ধুয়ে দিয়েছিলাম, দেখলেই তো বিকেলে সমস্ত জামা কাপড় তুলে নিচ্ছি। তো সেগুলো জানো তো কালারে ভাঁজ করা হয়নি। আর এই যে ব্লাউজ দেখছো, শাড়িও ধুয়ে দিয়েছিলাম, হলের দিন পরেছিলাম। তো সেই হলের দিনের আর কি ভিডিও আর শাড়ি পরে ভিডিও আর সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ভিডিও করিনি। মানে ওই একটু শাড়ি পরেছিলাম, কিন্তু সেভাবে ছবিও তোলা হয়নি, ভিডিও করা হয়নি। ওই কোনো রকম একটু শাড়ি পরেছিলাম মাম্মাম শোনার জন্য, মন চাচ্ছিল, ভেবেছিলাম অনেক ভিডিও করব, কিন্তু আর করতে পারিনি। আসলে সেই দিন বিকেলে একটু মনটা খারাপ হয়ে গিয়েছিলো, এই জন্য আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি বিকেলের দিকে।
তো এই যে দেখো সেই দিনের মানে সেই সমস্ত জামা কাপড় একবারে কাল ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলোই এখন এই যে দেখতেই পাচ্ছ সমস্তটা ভাঁজ করে নিচ্ছি। কালকে আর জানো তো ভাঁজ করতে ইচ্ছা করছিল না, মানে অনেক জামা কাপড় তো ওই বিকেলের দিকেই তুলেছিলাম। তো ওই জামা কাপড় কাচতে কাচতে একটু দেরি হয়ে গিয়েছিল, ওই 11টা সাড়ে 11টা বেজে গিয়েছিল। তো এই জন্য শোকাতে মানে পুরো জামা কাপড় শোকাতে একটু দেরিও হয়ে গিয়েছিল, মানে বিকেল হয়ে গিয়েছিলো। ওই সমস্ত জামা কাপড় বিকেলের দিকেই আর কি তুলেছিলাম, তো এই জন্য আর বিকেলে ভাঁজ করতে ইচ্ছা করেনি। তো এই জন্য এই যে সকালের দিকে ভাঁজ করছি। আর বাবার বাড়িতে এসে জানো তো এমন হয়েছে, মানে যে শ্বশুরবাড়িতে তো মানে যখনকার কাজ আর কি তখনই গুছিয়ে রাখি, গুছিয়ে পরিপাটি করে রাখি, কিন্তু এখানে এসে মানে এখন করব তখন করব, এভাবেই দিনটা চলে যাচ্ছে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, এখন এগুলো গুছিয়ে রাখবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি।